ভোলার দৌলতখান উপজেলার 50,000 এই স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকের পদ 19টি। তবে এর প্রেক্ষিতে বর্তমানে চিকিৎসক আছেন মাত্র 3 জন। এর মধ্যে আবার একজন জেলা সদর হাসপাতালে সংযুক্ত, যে কারণে পুরো হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন মাত্র 2 জন চিকিৎসক। আমরা আজকে 3 দিন ধরে রোগী ভর্তি করে দিয়েছি, ডাক্তার নাই, নার্স ঠিক মতো চিকিৎসা করে না, ডাক্তার যে দেখাশোনা করবে দেখাশোনা করার ডাক্তার নাই, তাহলে আর আমরা হাসপাতাল এই যে রোগী ভর্তি করে রাখছি কি লাভ। এদিকে 30 জন নার্সের জায়গায় আছেন 11 জন, এর মধ্যে 2 জন বর্তমানে আছে মাতৃত্বকালীন ছুটিতে। এখানে আমাদের নার্স সিনিয়র স্টাফ নার্সের পদ আছে 30টি, সেখানে আমরা মাত্র 7 জন ডিউটি করতেছি, আর বাকি প্রায় 23টার মতো পদ খালি আছে। এমন পরিস্থিতিতে প্রতিদিন শতাধিক মানুষ এখানে এলেও পর্যাপ্ত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন অন্য হাসপাতালে। ডাক্তার নাই, এই জন্য ভোলাতে দেখাইছি, দেখা এদিকে ট্রিটমেন্ট নিয়ে হসপিটাল আছে। হাসপাতালটা খুবই প্রথম থেকে অবহেলিত, বিশেষ করে আগে যে সরকার আছে তাদের বেলায় যে ডাক্তারের সমস্যা প্রচুর। ডাক্তার, নার্স ছাড়াও এখানে রয়েছে টেকনোলজি সহ প্রয়োজনীয় জনবলের অভাব। এক কথায় মুখ থুবড়ে পড়েছে এই স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবা। এতে পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না এলাকার প্রায় 2 লাখ মানুষ। ডাক্তার নাই স্যার, ওই হাসপাতালে তো ডাক্তার দেওয়া প্রয়োজন, কত মানুষ আসে বসে থাকে। ডাক্তার নাই, কিন্তু আমরা ডাক্তার দেখাইতে পারতেছি না, আমরা আসলে সারাদিন বসে থাকতে হয়। হাসপাতালের এক্স-রে ও পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি সচল থাকলেও তা পরিচালনার জন্য নেই লোকবল। এতে করে বন্ধ রয়েছে প্রায় সব ধরনের অপারেশন কার্যক্রম। বাধ্য হয়ে রোগীদের পাঠানো হচ্ছে জেলা সদর হাসপাতালে। উপজেলা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আসলে এরকম মেডিকেল অফিসার সংকট নিয়ে একটা উপজেলার 2-3 লক্ষ মানুষকে সেবা দেওয়া একটা চ্যালেঞ্জের সম্মুখীন, এবং বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের মানুষ আসলে পূর্ণাঙ্গ সেবাটা পাচ্ছে না। অতীতে এই হাসপাতালে জনবল প্রাচুর্যতার কারণে যেভাবে আমরা সুন্দরভাবে এই এলাকার জনগণকে সুচারুরূপে চিকিৎসা সেবা সহ স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি, বর্তমানে জনবল সংকটের কারণে এই সুচারুভাবে সুন্দর স্বাস্থ্যসেবা প্রদান করা সম্পূর্ণভাবে অন্তরায় হয়ে উঠেছে। জনগণের সেবাকে যদি দোরগোড়ায় পৌঁছে দিতে হয়, তাহলে চিকিৎসা সেবা কার্যক্রমকে যদি মানুষকে আরও বেশি আধুনিক করে তুলতে হয়, যদি সেবার মান উন্নয়ন ঘটাতে হয়, তাহলে এখানে আশু জনবল বাড়ানোর প্রয়োজন। শুধু দৌলতখানই নয়, জেলার বিভিন্ন হাসপাতালে একই চিত্র স্বীকার করলেন ভোলার সিভিল সার্জন। দৌলতখানে আসলে মাত্র 2 জন চিকিৎসক, সেখানে একজন আবার ফাউন্ডেশন ট্রেনিং এ চলে গেছে, ওর সম্ভবত 1.5 মাস হয়ে গেছে, এরপরে ফেরত আসলে 2 জন চিকিৎসক ওখানে কাজ করবে। তবে আমাদের পুরো ভোলা জেলার জন্যই কিন্তু আমরা ডিজি অফিসে জানিয়েছি, তারা কিছু কিছু পদায়িত করতেছে এবং বাকিটা প্রক্রিয়াধীন আছে। এটা ডাক্তার পদায়িত হলে আসলে সংকটটা কেটে যাবে। দ্রুত ডাক্তার, নার্স সহ প্রয়োজনীয় লোকবল পদায়ন করে উপজেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি এলাকাবাসীর।